আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত। বন্ধুরা আমার, দেশে মানুষ এখন নির্বাচনমুখী। আমার দেশ এখন নেতৃত্বহীন। দেশ যখন নির্বাচন হবে, এই দেশের দায়িত্বে যারা আসবে অভিভাবক হবেন, নেতা হবেন, নেতৃত্ব দিবেন। ওয়ার্ড, থানা, জেলা, বিভাগ এবং রাষ্ট্রীয় যে সমস্ত ডিভিশন রয়েছে সেই ডিভিশনের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে খেদমতের নিয়ত রেখে। তাহলে আপনাদের খেদমতটা মহান মালিক কবুল করবেন, উলিল আমির হবেন। উলিল আমির মিনকুম মানে নবী রসুল পয়গম্বরদের সাথে, অলিয়া উলিয়াদের সাথে, বিশেষী বান্দাদের সাথে আপনাদের কর্মগুলো যোগ হবে এবং আপনারা উঠবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, সিলেটে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজার দরবার শরীফে জিয়ারত করেছেন। তাকে আমরা সাধুবাদ জানাই, তার জন্য দোয়া, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ 5ই আগস্টের পরে এই দেশের যারা নেতৃত্বে ছিলেন, এই দেশে যারা এই 15 মাস যারা ক্ষমতায় ছিলেন এবং তাদের ছত্রছায়ায় এবং এটা টিভি মিডিয়ায় বহিঃপ্রকাশ হয়েছে যে এই বাংলাদেশের প্রায় 20 থেকে 30টি মাজার ভাঙা হয়েছে, দরবার ভাঙা হয়েছে। মাজার দরবার শরীফ থেকে মানুষ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এমনকি তারা চট্টগ্রাম ফটিকছড়িতে মাদ্রাসা ভেঙে দিয়েছে, সুন্নি মাদ্রাসা। এই সময় তারেক রহমান সাহেব সিলেট হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজার দরবারে জিয়ারত করেছেন। আমরা সুফিবাদী মানুষ, তরিকতের মানুষ, আহলে বাইত প্রেমিক, আউলিয়া কেরামের অনুসারী দল, আপনার মাধ্যমে আমরা আরও সুস্পষ্ট বক্তব্য চাই যে ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন, আপনারা যদি নেতৃত্বে আসেন, ক্ষমতা আসেন, তাহলে বাংলাদেশের মাটিতে যে মাজার দরবার শরীফ রয়েছে, আশেকান ভক্ত রয়েছে কোটি কোটি, তাদেরকে আপনি আপনার দলের পক্ষ থেকে এনশিওর করতে হবে যে ভবিষ্যতে যেন আর কোনো মাজার দরবারে হামলা দামলা না হয় এবং কোনো মানুষ যেন আক্রান্ত না হয়, কোনো মানুষ যেন মবের সৃষ্টি না হয়, কোনো মানুষের প্রতি যেন জুলুম না হয়। সে অন্য কোনো ধর্মের লোক হতে পারে, বৌদ্ধ ধর্মের লোক হতে পারে, খ্রিস্টান ধর্মের লোক হতে পারে, সনাতন ধর্মের লোক হতে পারে, মুসলিম দলের লোক হতে পারে। যারা নেতৃত্বে আসবেন তারা এনশিওর করতে হবে। বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে আপনার জবান, দিল, দৃষ্টি, হাত এবং পা দ্বারা যেন অনেকটি মানুষ নিরাপদ থাকে। তাই যারা নেতৃত্বে আসবেন, ক্ষমতা আসবেন, নেতৃত্বে আসার পর, ক্ষমতা আসার পর যেন আপনি সব কিছু ভুলে না যান, আপনাকে সেই এনশিওর করতে হবে এবং মানুষের জানমালের নিরাপদ হেফাজতের দায়িত্ব থাকতে হবে। যারা নেতৃত্বে থাকবেন, কোনো মানুষ যেন আক্রান্ত না হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায় এবং যাদের হাতে মাজার দরবার আক্রান্ত হয়েছে এবং মাজার দরবারের মানুষ হত্যা করেছে, তাদেরকে যেন পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হয় এবং এই দেশের প্রতি যারা জুলুম করেছে তাদেরকে যেন ভবিষ্যতে বিচারের কাতারে আনা হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী সুফি তত্ত্বের আদর্শের সৈনিকেরা
আমরা হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাতে বিশ্বাসী নই। আমরা সত্য ন্যায়ের পথে প্রতীক এবং অনুসারী। মিডিয়ার মাধ্যমে, আমাদের খোলা চিঠির মাধ্যমে আপনাদের কাছে আমাদের এই চিঠি এবং জনসাধারণ এবং সুফি তত্ত্ব এবং আউলিয়া প্রেমিকদের কাছে একটাই বার্তা থাকবে, যেন তারা যেন ভেবে চিনতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং যারা এই মাজার দরবার হামলা করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, কোরআন শরীফ, হাদিস শরীফ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আমরা বয়কট করি এবং যাদের হাতে মাজার মিলাদ কিয়াম আমল এখলাস শুদ্ধ থাকবে, জানমাল নিরাপদ থাকবে, তাদের জন্য দোয়া এবং তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আমরা সাপোর্ট থাকবে, ভালোবাসা থাকবে, দোয়া থাকবে। বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন সেই জ্ঞানী মানুষের প্রতি আমাদের দোয়া, ভালোবাসা, স্যালুট এবং সম্মান থাকবে। যারা মিলাদের পক্ষে থাকবে, কিয়ামের পক্ষে থাকবে, বাউলদের পক্ষে থাকবে, আহলে বাইতের পক্ষে থাকবে, আউলিয়া কেরামের পক্ষে থাকবে, তাদেরকে আপনারা সময় এসেছে, সুযোগ এসেছে, সময় এসেছে, আপনারা আপনাদের ভোটাধিকার মাধ্যমে নির্বাচিত করবেন। বাংলাদেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক কার হাতে থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আহলে বাইত, আউলিয়া কেরাম প্রেমিকদের প্রতি আহ্বান রেখে আপনারা 12 তারিখে আপনারা রায় দেবেন। এই বাংলাদেশের আর যেন একটি মাজার হামলা না হয়, আরেকটি মানুষ যেন আক্রান্ত না হয়, সে যেই হোক না কেন। কারণ কয়েকটি জিনিস আল্লাহর হাতে, হায়াত, মৌত, রিজিক, দৌলত, এটি আল্লাহর হাতে। কেন আমরা অপর একটি মানুষের বাড়িঘর আগুন দেব, অপর একটি মানুষের উপরে জুলুম অত্যাচার করব? আপনাদেরকে বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে পরিষ্কার দিতে পারলেই আপনাদের ভোট ব্যাংক আরও বেড়ে যাবে। জনগণ আপনাদের পাশে থাকবে, অকুণ্ঠ ভালোবাসা আপনারা পাবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা অবিরাম। জয় হোক সকলের, জয় হোক গুরুবাদী আশিকান প্রেমিকদের, জয় হোক বাউল প্রেমিকদের, আশিক রসুলদের, আশিক অলিদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।